তৃণমূল ক্ষমতায় আসার আগেই আপনি বিরোধী দলনেতা ছিলেন। তখন শুধুমাত্র 30 জন বিধায়কের স্বাক্ষরে আপনি বিরোধী দলনেতা হয়েছেন এবং এখন তৃণমূলে বর্তমানে 80 জন বিধায়ক থাকা সত্ত্বেও সেখানে সই জাল করার একটা অভিযোগ উঠছে। কি বলবেন আপনি? প্রথমত বলি যে আমি 30 জন নিয়ে শুরু করিনি, আমি 29 জন নিয়ে শুরু করেছিলাম। আমি বিরোধী দলনেতার স্বীকৃতি 9 মাস পরে পেয়েছিলাম, যখন সৌগত রায় বনগাঁ থেকে পুরো নির্বাচনে ভুবন শেঠের মৃত্যুর পরে ওখানে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে সৌগত রায় জিতে 30ই খুব সম্ভবত 2006-এর নভেম্বর মাসে বা তারও পরে আমাকে বিরোধী দলের স্বীকৃতি দেয়। কিন্তু প্রধান দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে স্বীকৃতি কিন্তু অধ্যক্ষ হাশিম আব্দুল হালিম দিয়েছিল এবং ঘর পাওয়াটা বিষয়বস্তু ছিল না। কিন্তু বিরোধী দলের নেতা বারবার তাদের বলেছি, বারবার যুক্তি দিয়ে বলেছি, 30% অফ দি সিট 294, তা আমাদের 29 ছিল। তর্কের খাতির ওনার সঙ্গে আমি অনেক বিতর্ক করেছি যে 29.4 মানে তো যদি 29.6 হতো তাহলে আপনি বলতে পারতেন, কিন্তু 29.4 আপনি কেন দেবেন না, আপনি তো কাশীনাথ মৈত্রকে দিয়েছিল। উনি বললেন, দেখো আমি নিয়ম যা সেই নিয়মের মধ্যে বাইরে কিছু করতে পারবো না, কিন্তু এটা ঠিক যে তুমি প্রধান বিরোধী দল, কিন্তু বিরোধী দলের নেতা আমি তখনই দিতে পারবো যখন নিয়ম মতন হবে। কিন্তু ঘর নিয়ে আমাকে কোনো দিনই হাশিম আব্দুল হালিম বিরোধী দলের ঘরেই আমাকে বসতে দিয়েছিলেন। সুতরাং এটা একটা না, আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে আমার দলের লোকরা সই করেছে, সেটা জাল হবে কেন। আর আমি আরেকটা জিনিসও খুব অবাক হয়েছি আজকে বলতেই হবে আমাকে। এ তো বিধানসভার যে কার্যপ্রণালী, যে বিধানসভার যে গরিমা এবং ঐতিহ্য, সেটাও কিন্তু বর্তমান শাসক বা বিধানসভার যিনি অধ্যক্ষ তিনি বোধহয় ঠিক কাজ করেননি পুলিশকে দিয়ে করানো। সইজাল হতে পারে। আমার জীবনের অনেক ঘটনা আছে। আমি বিরোধী দলনেতা আমাকে ডেকে বলছে, দেখো পার্থ, তোমাদের মেডিকেল বিল এই বিধায়ক এই দিয়েছে, এটা কি গরিবের দল? আমার বলতেন, ডেকে বলতেন হাশিম আব্দুল হালিম। তা বললাম, স্যার আপনি যেটা ভালো বুঝুন করবেন, এটা কি আমি কি আপনাকে বাধা দেবো যদি বিধানসভার নিয়মের মধ্যে না থাকে? আপনি করবেন না, আমি ছেড়ে দিলাম, আমি তোমায় জানিয়ে রাখলাম যাতে পরবর্তীকালে কেউ এই রীতিনীতি না ভাঙে। তো এখানে তো যদি জালও হয়ে থাকে, নাও জাল, আমি এর মধ্যে যাব না। আমি যাব এটাতেই যে অধ্যক্ষ তার যে অধিকার আছে বিধানসভায়, তিনিই যে সব, এখানে মুখ্যমন্ত্রীও সব না বা অন্যরাও সব না, তিনিই সব। তিনি বিধানসভার যে আইন, বিধানসভার যে রুলস, তাই দেখে বিচার করুন। আমার তো অবাক লাগে যে আমি যদি সইজাল হয়ে থাকে, ধরুন আপনার সইজাল হয়েছে, যে নাম বলছি না আমি, যাতে তাদেরকে ডাকতো, ডেকে বলতে এটা কি আপনার কেন এটা করেছেন, যদি না করে থাকেন তাহলে বলুন। ভেরিফিকেশন শুড বি ডান বাই দ্য অনারেবল স্পিকার। এটা তো অদ্ভুত হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা দেখে, যে পুলিশকে দিয়ে, সিআইডিকে দিয়ে বাড়ি পাঠিয়ে তুমি করেছো কি করো না, এই যে একটা বিধানসভার গরিমাকে নষ্ট হয়ে যাচ্ছে, এ কোনোদিন হয়নি। বিধানচন্দ্র রায় আশ্রয় দিয়েছিলেন জ্যোতি বসুকে যে তুমি এখানে থাকলে তোমার গ্রেপ্তার হবে না। তো বিধানসভার অধ্যক্ষ নিজেই হয়তো জানেন না তার
তিনি নতুন, কিন্তু তিনি তো শিক্ষিত মানুষ। পরিষদীয় নিয়ে রীতিনীতি তো হয়তো ভুল, যারা আছেন পরিষদীয় সেক্রেটারি ফেক্রেটারি যারা আছেন দে শুড গাইড। এটা আমি কোনোদিনই শুনিনি প্রধান সচিব যিনি বিধানসভায় তিনি বলছেন পুলিশকে যাও গিয়ে তুমি দেখেছো। কেন? অধ্যক্ষই তো ডেকে তার বিধানসভার বিধায়ককে বলবে, তিনি তো দেখে সব বলার অধিকারী। তার বাইরে কি করে যাচ্ছে এটা?